হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের বিধায়ক। পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক তাপস সাহা হঠাৎই অসুস্থ, ব্রেন স্ট্রোক করলেন তিনি। আজ সকাল 10টার সময় হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা আরো খারাপ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। চিকিৎসকরা তাকে তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসা শুরু করে। তার দ্রুত সুস্থতা কামনা করছে অনুরাগীরা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি আপডেট রয়েছে? দেখুন, নদিয়া চট্টের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস সাহা তিনি আক্রান্ত হয়েছেন ব্রেন স্ট্রোকে। তিয়াত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস সাহা আজ সকালে আনুমানিক 10টার দিকে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়ে তার নিজস্ব বাসভবনে। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রীতিমতো চিকিৎসা শুরু করলে তৎক্ষণাৎ ধরা পড়ে যায় তার ব্রেন স্ট্রোক হয়েছে। তারপরে এখানে অবস্থা খারাপ হওয়ার জন্য তাকে তার শারীরিক অবস্থার অবনতি থেকে আরো অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় তিনি অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে ভর্তি করা হয়েছে। এখানকার যে সমস্ত কর্মী নেতারা রয়েছেন তারা তার এই অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে আসেন এবং তার সুস্থ কামনার জন্য সবাই প্রার্থনা করেন। এখন দেখার বিষয় যে তিনি কখন সুস্থ হন, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা নদিয়া জেলাবাসী। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দ্রুত সুস্থতা কামনা করছেন প্রত্যেকেই। উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উৎকণ্ঠা। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।